এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভারতের জন্য বিষ ফোড়া লালমনিরহাট বিমান ঘাঁটি চালু হচ্ছে নাকি স্থায়ীভাবে বন্ধ হচ্ছে? নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবে ভারতে চোখ রাঙাতে, নাকি হাসিনার মতো সব মেনে নিবে? আরও জানাবো, ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 53। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ডক্টর ইউনূস সরকার থেকে বিদায় নিয়েছেন, কিন্তু যাওয়ার আগে ভারতের বুকের মধ্যে এমন একটা কাঁটা গেঁথে দিয়ে গেছেন যেটা নিয়ে এখন মোদি সরকারের অন্দরমহলে বেশ হইচই। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার লালমনিরহাট বিমানবন্দর চালুর যে উদ্যোগ নিয়েছিল, নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারত ভেবেছিল এবার হয়তো সেই প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। কিন্তু না, লালমনিরহাটের সেই ফেলে রাখা বিমান ঘাঁটিকে ঘিরে আবারও নতুন নাটক শুরু হয়েছে। দিল্লির চোখ রাঙানো বা দাদাগিরি পাত্তা না দিয়ে ডক্টর ইউনূসের সরকার যে কাজ শুরু করেছিল, এবার দেখার বিষয়ে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেটা শেষ করতে সাহস দেখাবে নাকি গদির মোহে আবার পুরনো তোষণ নীতিতেই ফিরে যাবে। লালমনিরহাট এয়ারবেস নিয়ে ভারত আর বাংলাদেশের নতুন সরকারের এই স্নায়ুযুদ্ধ কোথায় গিয়ে ঠেকবে? পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার গুঞ্জন আর চিকেন নেক করিডর নিয়ে দিল্লির উদ্বেগ, আসলে এসবের পেছনে ভারতের ভয়ের আসল কারণটা কি? এসব নিয়ে আজকের এক্সক্লুসিভ বিশ্লেষণ। 5 আগস্টের পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে একেবারে ঝড় বয়ে গেছে। অন্তর্বর্তী সরকার বেশি দিন ক্ষমতায় ছিল না, কিন্তু তারা যে লালমনিরহাট বিমানবন্দর চালুর পদক্ষেপ নিয়েছিল সেটা এক কথায় ঐতিহাসিক। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমান ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল, কিন্তু বহু বছর অবহেলায় পড়েছিল। ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা নেওয়ার পরই জানিয়ে দিয়েছিল এখনই সময় ঘাঁটি চালুর। কাজও অনেক দূর এগিয়েছিল। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর ঠিক এই সময়েই দিল্লির কূটনৈতিক মহলে শুরু হয়েছে নতুন গুঞ্জন। মোদি সরকার ধরে নিয়েছিল ডক্টর ইউনূসের বিদায়ের পর এই লালমনিরহাট প্রকল্প বুঝি খাতায় কলমেই পড়ে থাকবে। কিন্তু বাস্তবতা হলো, এমন বিশাল সরকারি প্রকল্প ইচ্ছে করলেই তো বন্ধ করা যায় না। বরং বর্তমান সরকার যদি প্রকল্পটা এগিয়ে নেয়, সেটা ভারতের জন্য বিশাল ধাক্কা। ভারত লালমনিরহাট বিমানবন্দর নিয়ে এত উদ্বিগ্ন কেন? কারণটা একেবারে স্পষ্ট। এটা ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডরের খুব কাছেই পড়ে। এই চিকেন নেকই ভারতের মূল ভূখণ্ডকে তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে যুক্ত করে রেখেছে। সামরিক বিশ্লেষকরা বলেন, যুদ্ধের সময় এই চিকেন নেক যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ভারতের 7 রাজ্যই কেটে পড়বে তাদের হাত থেকে। আর ঠিক এই করিডরের গায়েই নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি। অন্তর্বর্তী সরকারের সময়েই বিমান ঘাঁটির কাজে গতি এসেছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে পরিদর্শন করেছিলেন। শুধু সফর নয়, ওই সময়েই বিশাল হ্যাঙ্গারও বানানো হয়েছে যুদ্ধবিমান আর হেলিকপ্টার রাখার জন্য। সামরিক সূত্র বলছে, 1166 একর জমির ওপর তৈরি নতুন হ্যাঙ্গার পুরোপুরি প্রস্তুত। মিডিয়াম লিফট এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন, ইউএভি সব রক্ষণাবেক্ষণের জন্য। রানওয়ে, ট্যাক্সিওয়ে আর অন্যান্য অবকাঠামো সংস্কারে বিশেষ কারিগরি টিম কাজ করেছে। বেবি চকের টেকনিক্যাল টিম এসে যাত্রী টার্মিনাল, ফায়ার স্টেশন, কন্ট্রোল টাওয়ারের জায়গাও চিহ্নিত করে গেছে। সহজ ভাষায় ডক্টর ইউনূস সরকার মাঠ প্রস্তুত করে রেখে গেছে। এখন সিদ্ধান্ত, এই বল বিএনপি সরকারের কোর্টে। তারা গোল দেবে না ভারতের পায়ে বল ছেড়ে দেবে? বাংলাদেশ যখন লালমনিরহাট বিমানবন্দর চালুর তোড়জোড় শুরু করে, ভারতও পাল্টা তৎপরতায় নেমে পড়ে ত্রিপুরার কৈলাস শহরের এক পরিত্যক্ত বিমানবন্দর সংস্কারে হাত দেয়। এনডিটিভির রিপোর্ট বলছে, ভারত সন্দেহ করছে বাংলাদেশ হয়তো এই ঘাঁটিতে চীন বা পাকিস্তানের যুদ্ধবিমান মোতায়েন করতে পারে। সাম্প্রতিক গুঞ্জন, বাংলাদেশ পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার কথা ভাবছে। এই হালকা ওজনের যুদ্ধবিমান বেশ আধুনিক আর ক্ষিপ্র।
2024 সালের মে মাসে পাকিস্তান এই বিমান দিয়েই ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল। তাই নতুন সরকার সত্যিই পাকিস্তান বা চীন থেকে যুদ্ধবিমান কিনে লালমনিরহাটে রাখলে ভারতের টেনশন বাড়বে, এটাই স্বাভাবিক। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল তো সোজা সাপটা বলে দিয়েছেন, বাংলাদেশের এমন পদক্ষেপে তাদের জাতীয় নিরাপত্তায় প্রভাব পড়তে পারে, আর তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। এখন আসল প্রশ্ন, নতুন সরকার ভারতের এই নজরদারি বা হুমকিতে পাত্তা দেবে? ইতিহাস বলছে বিএনপির রাজনীতিতে ভারত বিরোধিতা বা জাতীয়তাবাদী চেতনা বরাবরই ছিল। তারেক রহমানের হাত ধরে এবার জনগণের প্রত্যাশা তুঙ্গে। সবাই দেখতে চাইছে শেখ হাসিনার সময়কার ভারতের প্রতি নতজানু পররাষ্ট্র নীতি থেকে বাংলাদেশ এবার বেরিয়ে আসতে পারছে কিনা। লালমনিরহাট বিমানবন্দর চালু রাখা নাকি চাপে পড়ে আবার বন্ধ করে দেওয়া, বাংলাদেশের সামনে এখন এই বড় প্রশ্ন। সবকিছু এখন একটাই সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে, নতুন সরকার আসলেই কতটা দৃঢ় থাকছে সেটাই দেখার বিষয়। বিশেষজ্ঞরা বলছেন লালমনিরহাট বিমানবন্দর চালু হলে শুধু মানবিক দিক থেকেই নয়, পুরো উত্তরবঙ্গের অর্থনীতিকেও বদলে দিতে পারে। ভাবুন তো, এই বিমানবন্দরটা এমন এক জায়গায় যেখানে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল আর ভুটানের সীমান্ত কাছাকাছি এসে মিলে গেছে। চাইলে এটা একদম দক্ষিণ এশিয়ার আঞ্চলিক হাবে পরিণত হতে পারে। ভারতীয় বাগডোগরা বিমানবন্দর রাতে তেমন ব্যবহার করা যায় না, বড় প্লেনও নামে না, অথচ লালমনিরহাটের রানওয়েতে অনায়াসে বড় কার্গো আর যাত্রী বিমান ওঠানামা করবে। নেপাল আর ভুটানের সাথে সরাসরি আকাশপথে যোগাযোগ হলে ব্যবসা বাণিজ্যের নতুন দরজা খুলে যাবে, এটা চোখ বন্ধ করেও বলা যায়। আরও বড় কথা, যদি বুড়িমারি, সোনাহাট আর চিলমারি বন্দরের সাথে এই বিমানবন্দরের যোগাযোগ তৈরি হয়, তাহলে সরকারের রাজস্ব বাড়বে হাজার হাজার কোটি টাকা। রংপুর অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি হবে। পুরো অঞ্চলে যেন এক ধরনের অর্থনৈতিক বিপ্লব ঘটবে। ভারতেরও টেনশন বোঝা যায় তাদের সাম্প্রতিক কিছু আচরণে। একদিকে বলছে সুরক্ষা ঝুঁকি, অন্যদিকে নিজেদের চিকেন নেক করিডর নিরাপদ রাখতে চায়, আবার বাংলাদেশের নতুন সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতেও চাইছে, কারণ তারা জানে বিএনপি সরকার একবার চীনের দিকে পুরোপুরি ঝুঁকে পড়লে তাদের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বড় চিন্তা তৈরি হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে। ডক্টর ইউনূসের সরকার যে ভীতিটা বানিয়ে রেখে গেছে, তার উপর দাঁড়িয়ে তিনি কাজ শেষ করবেন নাকি ভারতের মন রাখার জন্য প্রজেক্টটা ধীর গতিতে চালাবেন, এটাই এখন দেখার বিষয়। শেখ হাসিনার আমলে ভারতের স্বার্থে কিছু না কিছু ছাড় দেওয়া হতোই, এমন নজির আছে, কিন্তু সময় বদলে গেছে। আগস্টের পর জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা চায় না বাংলাদেশ আর কারো কথায় চলুক। অন্তর্বর্তী সরকারের মতো সাহসিকতা এখন নির্বাচিত বিএনপি সরকারেরও দেখাতে হবে, কারণ জনগণের ম্যান্ডেট এখন তাদের হাতে। লালমনিরহাট বিমানবন্দর চালু মানে শুধু একটা এয়ারবেস চালু হওয়া না, দেশের সার্বভৌমত্ব আর আত্মমর্যাদারও প্রতীক। ভারত চাইবে এটা আটকাতে, হয়তো বাণিজ্যিক অবরোধের হুমকি দেবে, সীমান্তে চাপ বাড়াবে বা আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে চীনের ঘনিষ্ঠ বলে চাপে ফেলবে। কিন্তু বাংলাদেশ যদি নিজের জায়গায় অটুট থাকে, তাহলে এটা 21 শতকের দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল গেম চেঞ্জার হবে। আপনারা কি ভাবছেন, নতুন বিএনপি সরকার কি ভারতের চাপে নতি স্বীকার করা উচিত, নাকি দেশের আর উত্তরবঙ্গের মানুষের স্বার্থে ডক্টর ইউনূস সরকার নেওয়া উদ্যোগটা এগিয়ে নেওয়া উচিত? ভিডিওটা শেষ করার আগে একটা কথা, এই বিমানবন্দর চালু হলে বাংলাদেশ হয়ে যাবে গেটওয়ে টু নর্থ ইস্ট। তখন আমাদের হাতে থাকবে তিস্তা সহ অনেক ইস্যুতে ভারতের সাথে দর কষাকষির ট্রাম্প কার্ড। তাই এই প্রজেক্ট নিয়ে গা ছাড়া ভাবার কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমরা সামনে আরও নিবিড়ভাবে দেখব। দিল্লি ঢাকার সিদ্ধান্তের পেছনের গল্পগুলো খেয়াল রাখব। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।